আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব চিচিঙ্গা চাষ পদ্ধতি নিয়ে। চিচিঙ্গা উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় চিচিঙ্গা ভালো জন্মে। বীজের অঙ্কুরোদ্গম ও গাছ ভালো বৃদ্ধির জন্য উচ্চ তাপমাত্রা প্রয়োজন। মোটামুটি শুষ্ক আবহাওয়ায় ভালো জন্মে। চিচিঙ্গা চাষের জন্য যেমন অধিক পানি প্রয়োজন, অন্যদিকে এটি আবার জলাবদ্ধতা সহ্য করতে পারে না। অতিরিক্ত বৃষ্টিপাত এর পরাগায়ন বিঘ্ন হতে পারে। জৈব পদার্থ সমৃদ্ধ দোআঁশ ও এঁটেল দোআঁশ মাটি চিচিঙ্গা চাষের জন্য সর্বোৎকৃষ্ট। শীতের 2-3 মাস বাদ দিলে বাংলাদেশে বছরে যে কোনো সময় চিচিঙ্গা চাষ করা যায়। ফেব্রুয়ারি মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে চিচিঙ্গা চাষ করলে ভালো ফলন হয়। তবে শীতকালে চাষ করলে গাছের বৃদ্ধি কম হওয়ার ফলনও একটু কম হয়। 1 একর প্রতি বীজ বপনের হার 1 থেকে 1.5 কেজি। জমি নির্বাচনের ক্ষেত্রে সেচ বা পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত এবং পর্যাপ্ত সূর্যালোক পায় এমন জমি নির্বাচন করতে হবে। জমিতে প্রথম ভালোভাবে চাষ ও মই দিয়ে এমন ভাবে তৈরি করতে হবে জমির কোনো টিলা বা আগাছা না থাকে। চিচিঙ্গা গাছের শিকড়ের যথাযথ বৃদ্ধির জন্য উত্তম রূপে মাদা তৈরি করতে হবে। জমি বড় হলে নির্দিষ্ট দূরত্বে নালা কেটে লম্বা কয়েক ভাগে ভাগ করে নিতে হয়। বেডের প্রস্থ হবে 1 মিটার এবং 2 বেডের মাঝে 30 সেমি নালা থাকে। চিচিঙ্গার বীজ সরাসরি মাদায় বোনা যেতে পারে। এক্ষেত্রে প্রতি মাদায় কমপক্ষে 2টি বীজ বপন করতে হবে। তাছাড়া পলিব্যাগে 15 থেকে 20 দিন বয়সে চারা উৎপাদন করে নেওয়া যেতে পারে। চিচিঙ্গার জন্য 1.5 মিটার দূরত্ব মাদা তৈরি করতে হবে। চারা গজানোর পর 1-এর অধিক গাছ তুলে ফেলে দিতে হবে। বীজের ত্বক শক্ত পূর্ববিদায় বোনার পূর্বে বীজ 24 ঘন্টা পানিতে ভিজিয়ে নিলে বীজ তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম হয়। চিচিঙ্গা কাঙ্ক্ষিত ফলন পেতে অবশ্যই মাচায় চাষ করতে হবে। চিচিঙ্গা মাটিতে চাষ করলে ফলের একদিক বিবর্ণ হয়ে বাজার মূল্য কমে যায়, ফলে পচন ধরে এবং প্রাকৃতিক পরাগায়ন কম হয়, এজন্য ফলনও কমে যায়। চিচিঙ্গা জমিতে প্রতি শতকে সার প্রয়োগ। সারের নাম কম্পোস্ট 80 কেজি, ইউরিয়া 700 গ্রাম, টিএসপি 700 গ্রাম, পটাশ 600 গ্রাম, জিপসাম 400 গ্রাম। এই সারগুলো ইউরিয়া ব্যতীত সবগুলো সার একত্র করে চারা রোপণের 10 থেকে 15 দিন পূর্বে মাটির সাথে মিশিয়ে দিতে হবে এবং ইউরিয়া চারা রোপণের 10 থেকে 15 দিন পর প্রথমবার এবং 70 থেকে 75 দিন পর দ্বিতীয়বার ইউরিয়া প্রদান করতে হবে এবং সময় মতো নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করে সাথে সাথে মাটি চর্চা ভেঙে দিতে হবে। খরা হলে প্রয়োজন অনুযায়ী সেচ দিতে হবে। চিচিঙ্গার রোগ ও পোকা এবং এর সমাধান। চারা গাছের কাটুই পোকার আক্রমণ। কাটুই পোকা আক্রমণ ঠেকাতে 10 মিলি সাইকন মিশিয়ে বিকেল বেলা স্প্রে করতে হবে। পাতা সুরঙ্গকারী পোকা। এই পোকা পাতার উপরে বসে রস চুষে খেয়ে পাতার উপর থেকে নিচে বরাবর সুরঙ্গ করে ফেলে, আর এর ফলে পুরো পাতা আঁকাবাঁকা দাগের মতো দেখা যায় এবং পরিশেষে পাতাটি মারা যায়। পাতা সুরঙ্গকারী পোকার আক্রমণ ঠেকাতে ব্যবহার করুন টুপাম্যাক্স 70 WG প্রতি 10 লিটার পানিতে 5 শতক জমির জন্য 2 গ্রাম, একর প্রতি মাত্রায় 40 গ্রাম, হেক্টর প্রতি মাত্রায় 100 গ্রাম। প্রবাহমান গুণসম্পন্ন হওয়ায় দ্রুত গাছের ভিতর প্রবেশ করে, ফলে আক্রান্ত ফসলের ভিতরে থাকা পোকা মারা যায় এবং টুপাম্যাক্স স্প্রে করার 40 দিনের মধ্যে ফসল খাওয়া যাবে না। সকল ধরনের বালাইনাশক বিকেল বেলা ব্যবহার করা উত্তম। চিচিঙ্গা ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য লরেন্ট প্রতি 10 লিটার পানিতে 5 শতক জমির জন্য 10 গ্রাম, একর প্রতি 200 গ্রাম, হেক্টর প্রতি মাত্রায় 500 গ্রাম। পাতা কুঁকড়ানো রোগ। এ রোগ হলে পাতা কুঁকড়ে যায় এবং পাতা ছোট হয়ে যায়, পাতা হলদে হয়ে যায়, বয়স্ক পাতা শক্ত ও মচমচে হয় এবং গাছ খাটো হয়ে যায়। বাহক পোকার মাধ্যমে চিচিঙ্গা পাতা কুঁকড়ানো রোগ হয়, তাই বাহক পোকা দমনে ভাইরাস ঠেকাতে একমাত্র উপায় টুপাম্যাক্স। বাহক পোকা দমনের জন্য ব্যবহার করুন টুপাম্যাক্স 70 W প্রতি 10 লিটার পানিতে 5 শতক জমির জন্য 2 গ্রাম এবং একর প্রতি মাত্রায় 40 গ্রাম এবং হেক্টর প্রতি মাত্রায় 100 গ্রাম। হোয়াইট মন্ড। এ রোগের আক্রমণে কাণ্ড ও ফলে সাদা তুলার মতো দাগ দেখা যায় এবং ওখান থেকে ফলটি পচে যায়। হোয়াইট মন্ড দমনের জন্য ট্রয় অত্যন্ত কার্যক্রমী ছত্রাকনাশক। চিচিঙ্গা সঠিকভাবে পরিচর্যা করলে অত্যন্ত ভালো ফলন হয় এবং কৃষক লাভবান হতে পারে। এজন্য আমাদের উচিত সঠিক
পরিচর্যা এবং সঠিক নিয়মে সার প্রয়োগ এবং সঠিক রোগ দমনের সঠিক ঔষধ ব্যবহার করা। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি প্রেস করুন। আল্লাহ হাফেজ।